আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি, সুস্থ আছি। এই তো আর প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে যে কিছু বাজার করব সেই জন্য স্বপ্নতে আসছিলাম। তো যাই হোক, কি বাজার করব আর কি রান্না করব সাথেই থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। তো এই যে দেখেন কি বাজার নিয়ে আসলাম এইখানে। যে প্রথমে নুডলস, তারপরে এই যে কয়েল, আর এইখানে দেখেন অফারে 3টা ভীম একসাথে, এটা অফারে। আর এই তো এইখানে এই তো তেল 5 লিটার। তো এইখানে কলা আছে, সাগর কলা। তো এইখানে রুটি আছে, করলা, মানে টুকটাক যা আনছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইখানে হলুদ মরিচের গুঁড়া, এটা আসলে যেখানে ভাঙায় ওইখান থেকে আনা হয়েছে, যেখানে হলুদ মরিচের গুঁড়া ভাঙায় ওইখান থেকে আনছি। আর এই যে এখানে পেয়ারা, পেয়ারা অবশ্য অলরেডি 2টা না 1টা খাওয়া হয়ে গেছে। তো এইখানে আছে এই যে সস, তারপরে একটা পোটলাতে চিনি, আর একটা পোটলাতে আছে ডাল, মসুরের ডাল, আর এই তো লবণ। এই যে টুকিটাকি হালকা পাতলা কিছু বাজার করলাম, যেহেতু এটা হয়তো 15-20 দিন যাবে, অত যাবে না। ডালটা, বিশেষ করে ডালটা, চিনিটা। আর এইখানে হাফ কেজির পরিমাণের মতো হয়তো আছে এই যে পাবদা মাছ, এটা ঢাললাম না এখানে। এটা এখন ওই যে কাটাকাটি করব না, এটা এমনি ফ্রিজে থুয়ে দেবো, আগামীকালকে কাটাকাটি করবো আর কি। তো এটা আপনাদের সাথে, আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করে নিলাম কি আনছে। আর এইখানে যে ডালটা ঢেলে নিছে, তানহা পাশে উদলা হয়ে বসে আছে, জামা গায়ে দেয় না, আসলে অনেক শুকনা, খাওয়া দাওয়া কম করে। ভিডিওর সামনে আসতে চায় না, হঠাৎ আমি যদি একটু জোর করি তাহলে আসে, নাইলে আসে না, মানে তাও আসতে চায় না। যাই হোক, ভিডিওর সামনে আসেই না মোটে। এটা চিনি ডাইলা নিতেছে, তো আমাকে সাহায্য করতেছে আর কি, কাজ করে। একসাথেই গেছিলাম বাজার করতে, তো বললাম যে তুমি একটু ঢেলে দাও, তাই ঢেলে দিতেছিল আর কি। তো এখানে আবার একটু সাজায় রাখতেছে ঝুড়িতে। এই তো এই আজকে বাজার সদাই এই পর্যন্ত। তো কি করি পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে আবার চিনি পড়ছিল, সেগুলো উঠাইতেছে। আর এই যে লবণ ডালতেছে, লবণ লড়াইলে নিতেছে। বাহির থেকে আসছে, গোসল করবে, এই জন্য গামছা পরে বসে আছে, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, এখন এই যে রান্নাবান্না, তো বলছিলাম রান্নাবান্না হয়তো এখানে করব না, কিন্তু এই যে আজকে মোগলাই বানাবো আর কি। তো রান্নাবান্নাটা আজকে শেয়ার করলাম না। এই যে মোগলাই সন্ধ্যার নাস্তা, 2টা মোগলাই পরাটা বানাবো, তো একটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। প্রথমে এই যে আটাটা আমি লবণ আর একটু তেল দিয়ে, এটা নর্মাল পানি দিয়ে আমি মাখাই প্রায় আধা ঘন্টার মতো রাখছিলাম। তো এখন যখন রুটিটা অনেক সফট, মানে আটার মাখাটা অনেক সফট হয়ে গেছে, তখন আমি এটা বেলে নিতেছি। আর এই যে দেখেন এইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আর ধনিয়া পাতা, আর আছে এখানে মশলা কিছু। তো এখানে আমি এই যে এটা দিয়ে দিতেছি। তো ইনশাআল্লাহ এইভাবে যদি আপনার বাসায় বানানো যায়, তো দোকানের থেকে অনেক মজা হয়। সাথে যদি একটু আপনার এই যে কি বলে ওইটা,
ম্যাজিক মশলা না, ওই যে যদি একটু দেওয়া হয় তাহলে অনেকটা টেস্ট হয়, তাইলে আর দোকান থেকে কিনে খাওয়া লাগে না পোড়া তেলের জিনিস। তো এইভাবে মোগলাই বানাই খাইয়ে দেখবেন, অনেক মজা। এই তো আমি এটা এখন ফোল্ড করে নিতেছি যাতে ডিমটা তেলে দিলে না সরে যায়। তো আগে আমি একটু ইয়া করে নিছি, ভিজাইয়ে নিছি। তো এখন এটা চারোদিক থেকে মুখটা বন্ধ করে দিব, তারপরে আমি এটা তেলে ভাইজা নিব আর কি। যাই হোক, আমার ভাই বোনেরা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যারা দেখতেছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনারা যদি চান আমার ভিডিওটা একটু শেয়ার করে দিতে, তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক দরকার। তো এই তো আমার পরোটা ইয়াটা মানে মোগলাইটা কেমন হয়েছে আপনারা জানাবেন, কমেন্টের বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন যে আমার মোগলাইটা কেমন হয়েছে। তো আমরা তো এটা বানানোর পরে আমরা খাইছিলাম, এক সুন্দর মুচমুচে হয়েছে, আর ভিতরে খুব মজাদার একটা খাবার ছিল আর কি, দোকানের চেয়ে মজা হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। আমি এখানে বিদায় নিলাম, আর কথা বাড়াবো না। তো দেখতে থাকেন সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যে বেটার কাছে টাকা পাবি, এই বেটার কাছে 4টা বাজায় না, যদি 4টা যেতাম না আর পরে ফোন দিতে পরে বেটা ওই ব্যাপার পরে গেছে। তারপরে আমি ফোন দিচ্ছি, পরে কাটতে দিল, পরে একটু পরে ফোন করলো যে বাহিরে কিছু চিল্লাচিল্লি হইতেছে, কেউ কিছু মনে করবেন না। আমাদের এক হিসাবে জ্বর আইছে, খাতা কাটে পড়ে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, টাকা নিতু খাতা কাটে পড়েছে গরমের মধ্যে। রোগী সাপ দেখা